हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। আমি রাকেশ, আমার চ্যানেল প্রবাসী জীবন উইথ রাকেশ আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আলু কুলচা কীভাবে বানানো যায় হোম স্টাইলে। আপনি ঘরে বসে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সো আলু কুলচা বানানোর জন্য কী কী দরকার তার জন্য আপনাদের সঙ্গে সব উপকরণগুলি দেখে নিচ্ছি। এইখানে আমি নিয়ে নিয়েছি আলু বয়েল করা 5 to 6 নম্বর, যেটা আমি অলরেডি পিল করে গ্রেট করে নিয়েছি। এবং আলু কুলচা বানানোর জন্য আমার একটা ইউনিক রেসিপি আছে, যেটা সাধারণত এইখানে আমি আমার আউটলেটেই তৈরি করি। তার জন্য নিয়ে যেতে হবে আপনাকে পেঁয়াজ চপ, 3 to 4 নম্বর আমি অনিয়ন পিল করে চপ করে নিয়েছি, এবং 2 নম্বর টমেটো চপ করে নিয়েছি। এটা অনিয়ন টমেটো মশলা বানাবো। তার জন্যে দরকার কিছু রোস্টেড কিউমিন পাউডার এবং রেড চিলি পাউডার, এখানে আছে টারমেরিক পাউডার এবং চাট মশলা, অ্যান্ড পরিমাণ মতন গ্রিন চিলি সল্ট। এর সাথে আমি কিছুটা জিনিস আরও অ্যাড করবো, যেটা আপনার জিঞ্জার চপ বলে, সেটা অ্যাড করে নেবো। আর বেসিক্যালি কুলচা বানাতে গেলে আমরা ময়দা দিয়ে একটা ডো রেডি করি, ঠিক আছে? তো সেই ডোটা আমি অলরেডি রেডি করে রেখেছি। এখন আপাতত আমি মশলা বানাবো আলু কুলচা মিক্সারটা। সেটা কীভাবে বানানো হয় আপনারা আসুন, আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, সো আমরা সব কিছু এখন প্রিপারেশন করে নিয়েছি। এবং ওভেনে আমি একটা ছোট্ট প্যান নিয়ে নিয়েছি আলু মিক্সারটা বানানোর জন্য। আলু কুলচার জন্য মিক্সার যেটা বানাচ্ছি তার জন্য সব কিছু আপনাদের সাথে অলরেডি শেয়ার করে নিয়েছি। অনিয়ন চপ, টমেটো চপ, সানফ্লাওয়ার অয়েল, সল্ট, রোস্টেড কিউমিন পাউডার, রেড চিলি পাউডার, টার্মেরিক পাউডার অ্যান্ড চাট মশলা, অ্যান্ড সামান্য গ্রিন চিলি চপ, হোল কিউমিন সিড, জিঞ্জার চপ, অ্যান্ড ফাইনালি পটেটো গ্রেটেড। এবং এই মুহূর্তে আমরা প্যান গরম হয়ে এসেছে, তো সানফ্লাওয়ার অয়েলটা আমি ঢেলে নেব। এবার আমি কিউমিন সিডটা দিয়ে নিচ্ছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন কিউমিন সিডটা অলরেডি গরম হয়ে গেছে। সো আমি এবারে অনিয়ন চপটা ঢেলে দিলাম। এবার অনিয়নটা আমি কিছুটা মাত্র জল ঢেলে অনিয়নের উপরে এটা সতে কোনি অলমোস্ট ব্রাউন কালার হয়ে আসবে, যখন তার পরে আপনাকে আমি আসছি। সাথে কিছুটা আমরা জিঞ্জার চপ অ্যাড করে নিয়েছি, ঠিক আছে? অনিয়নটা অলমোস্ট ব্রাউন হয়ে আসছে। এবার আমি টমেটো চপটা ঢেলে দেবো। তো অনিয়ন টমেটো দুটোই অলমোস্ট কুক হয়ে আসছে, তো আমি বাকি স্পাইসগুলো অ্যাড করে নিচ্ছি। আমার 1.5 টিস্পুন রোস্টেড কিউমিন পাউডার, 1 টিস্পুন টারমেরিক পাউডার, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন চাট মশলা, and 3 piece green chili chop। এই সব কিছু আমি ঢেলে নিয়েছি। এবার এটাকে আবার ভালো করে সর্টে করে নিই, তারপরে আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছি আমি। তো অনিয়ন টমেটো মশলার ডান। এবার আমি এর উপরে এই গ্রেট করা আলুটা ঢেলে দিয়ে মিক্স করে নেব ভালো করে। সো ফ্রেন্ডস, ফাইনালি আলু মিক্সারটা রেডি। এর উপর থেকে আমি কিছুটা করিয়েন্ডার চপ ঢেলে নিচ্ছি, ঠিক আছে? এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ আপনারা ঘরে
ঠান্ডা করে নেবেন কিছুক্ষণ টাইম পাখার নিচে রেখে বা সাধারণত কিচেনের রেখে মিনিট 15-20 মতন রেখে ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে আপনারা আপনাদের ময়দা ডোর মধ্যে স্টাফ করে কুলচা বানাবেন। চলুন আমি আফটার 15-20 মিনিট আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছি। হ্যাঁ, সো ফ্রেন্ডস, আমরা আলু মিক্সার বানিয়েছেন, দেখতেই পাচ্ছেন যথারীতি। ঠিক আছে, এটা যে মিক্সারটা আপনাদের সামনে বানালাম সেটাই, এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি আমাদের নান ডো যে তার 4টে নান ডো নিয়ে নিয়েছি, যেটা ময়দাতে তৈরি। ঠিক আছে, নান মানেই আপনারা বুঝতেই পারছেন ময়দা দিয়ে অবভিয়াসলি তৈরি হয়। এরও কিছু স্পেশাল রেসিপি আছে যেটা কোনোদিন আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, এবার আমি এই নান ডোর মধ্যে এই মিক্সারটা 4টে নান ডোতে স্টাফ করে নেব এবং তারপরে ময়দা দিয়ে ঠিক কুলচার সাইজে আমি বেলে নেব। তারপরে এখানে সাধারণত আমরা রেস্টুরেন্টে কুলচা বলে তো আমরা তন্দুরে সেটাকে বেক করি। এখন আমি আপাতত আপনাদের সাথে শেয়ার করব ঘরে আপনারা তন্দুরের পরিবর্তে কীভাবে প্যানে বেক করবেন। তো আসুন আমি 4টে নান ডোকে স্টাফ করে নিই, তারপরে আপনাদের সাথে প্যানে কীভাবে সেটাকে তৈরি করি সেটা শেয়ার করছি। তো যথারীতি দেখতে পাচ্ছেন না, আমি নান ডোগুলো ঠিক এভাবে বেলে তারপরে স্টাফ করছি। আপনাদের সামনে বেলে নিয়েছিলাম, বেলে নিয়ে একটা চামচের মাধ্যমে মিক্সারগুলোকে এইভাবে সেন্টারে আমি 1/1 করে ঢেলে নিয়েছি। এটা শেষ 74টি মিক্সার আমি বেশ ভালো করে ফিল আপ করি। এইভাবে যত মিক্সার পারবেন, যতটা পারবেন, মানে এই না যে এমন ঘরে ভাবো স্টাফ করলেন যেগুলো মানে বেলতে গিয়ে ফেটে যাবে, তা যেন না হয়, কিন্তু যতটা পারবেন ম্যাক্সিমাম ভরবেন, তাতে আলু কুলচে যে খাবেন সেটা আপনাকে ফিল হবে যে আপনি আলু কুলচা খাচ্ছেন। যে কোনো কুলচা বানানোর জন্য মিক্সার ভালোভাবে স্টক করলে পরে, মিক্সারের মাত্রাটা পর্যাপ্ত বানায় থাকলে পরে যে খাওয়ার সময় আপনি ফিল করতে পারবেন যে হ্যাঁ, আমি এই কুলচাটা আলু কুলচা বা গোবি কুলচা বা র্যাডিশ কুলচা যাই হোক, আপনি সেটা খাচ্ছেন সেটা ফিল করতে পারবেন। ওকে, ঠিক আছে, এই হলো আমার স্টাফিং। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কতটা মোটা, কতটা হেভি। ঠিক আছে, অলমোস্ট এটা আপনার 300 গ্রাম মতন হয়ে গেছে ওয়েট। এবার আমি এটাকে বেলে নিচ্ছি, তারপরে আপনাদের সঙ্গে প্যানে আসছি। ওকে, বেলে নিই আমি এবার কুলচাগুলো, 4টে কুলচা 1/1 করে বেলে নিই। তারপরে সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যথারীতি আমি কুলচা বেলে অলরেডি তাওয়াতে ঢেলে দিয়েছি। ঠিক আছে, বেসিক্যালি রেস্টুরেন্টে আমরা সাধারণত এগুলো তন্দুরে বেক করি, কুলচা স্টাফ করে বেলে তন্দুরে বেক করি, সেটা খুব ফাস্ট হয়। এখন ঘরে আপনারা এইভাবে তাওয়াতে বেক করতে পারেন, সেটাকে একটু স্লো কুক করতে হবে, স্লো ফায়ারে রেখে ধীরে ধীরে কুক করে নেবেন, ঠিক আমার মতন যেভাবে আমি করছি। এই মুহূর্তে এক পার্ট হয়ে গেছে, সেটাকে তাই এবার আমি পল্টে নিলাম। পল্টে এটা অপোজিট সাইড দেখতে পাচ্ছেন কীরকম কালার হয়েছে। ঠিক আছে, এবার ধীরে ধীরে এটাকে আমি কুক করে নিই। হয়তো আপনারা ফিলও করতে পারছেন সাইডটা দেখে কতটা পুরু, কতটা মোটা কুলচাটা। তো কুলচাটা অলমোস্ট কুক হয়ে আসছে। তো এবার ফাইনাল টাচ আমি কুক করার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি বাটার, যেটাতে আমি ব্রাশ করে নেব এপাশ ওপাশ বোথ সাইডটা বাটার ব্রাশ করে ফাইনাল কুক করে নামিয়ে নেব। আমি এখানে বাটার ইউজ করছি, আপনারা চাইলে ঘরে যদি আপনাদের দেশি ঘি থাকে ঘরে, তো দেশি ঘিও ইউজ করতে পারেন, আর আদারওয়াইজ তেল দিয়েও ফাইনাল কুকটা করে নিতে পারেন, সামান্য পরিমাণ তেল লাগিয়ে। দেখতেই পাচ্ছেন যথারীতি আপনারা দেখতে কতটা সুন্দর লাগছে আফটার বাটার ব্রাশ।
বাটার, তেল, ঘি যাই পাবেন আপনাদের হাতের সামনে, যেটা আপনার কমফোর্টেবল জোনে হবে সেটা দিয়েই ফাইনাল টাচটা দিয়ে দেবেন। এবার আসুন এটাকে আমরা প্লেটিং করে নিই। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ফাইনালি কুলচা রেডি। তো কুলচার সাথে আমরা ফেভার করি একটু রায়তা এবং পিকেল। তো আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা নিয়ে নিতে পারেন ঘরে, রায়তা বা দই বা পিকেল, যেটা আপনার কমফোর্টেবল জন্য পড়বে, যেটা আপনার মানে মুখের রুচক হবে সেটাই আপনি নিয়ে এভাবে কুলচা বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন লাগে, এবং সেটা আপনারা এসে আমার ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে জানাবেন। আর যদি কিছু ভালো লাগে থাকে এই রেসিপিটা, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংক ইউ।